শান্তিনিকেতন রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত স্থান, যা সাহিত্য ও সংস্কৃতির মেলবন্ধনের পীঠস্থান। আজকের এই ভিডিওতে থাকছে বোলপুর শান্তিনিকেতন ভ্রমণের একটি সম্পূর্ণ ট্যুর গাইড। শান্তিনিকেতন কিভাবে আসবেন, কোথায় থাকবেন, কি কি দেখবেন, এখানে আসার আদর্শ সময়, কোন মিউজিয়াম কী বার বন্ধ থাকে, সোনাঝুরির হাট কী বার বসে, সব প্রশ্নের উত্তর পেয়ে যাবেন এই ভিডিওতে। আর তার সাথে থাকছে পৌষ মেলা। প্রথমে বলি কিভাবে আসবেন। কলকাতার হাওড়া বা শিয়ালদা স্টেশন থেকে এই সমস্ত ট্রেনের যে কোনো একটিতে চেপে চলে আসুন। নেমে পড়ুন বোলপুর স্টেশনে। সেখান থেকে টোটো চড়ে 10 মিনিটেই চলে আসুন শান্তিনিকেতন। আর যদি সড়ক পথে আসতে চান তাহলে কলকাতা থেকে শান্তিনিকেতনের দূরত্ব 170 কিলোমিটার। বাস বা প্রাইভেট কারে আসতে পারেন। আমি এসেছি বাইকে। কোথায় থাকবেন? থাকার জন্য বোলপুরে অসংখ্য লজ এবং হোটেল রয়েছে। আমি কয়েকটি হোটেলের নাম ও তাদের ফোন নাম্বার ডেসক্রিপশন বক্সে দিলাম। কি কি দেখবেন? শান্তিনিকেতনের নিকটবর্তী অঞ্চলে এই 26টি দর্শনীয় স্থান আছে, আর পার্শ্ববর্তী অঞ্চলে ছড়িয়ে রয়েছে আরও এই 12টি দর্শনীয় স্থান। একটি টোটো রিজার্ভ করে নিয়ে আপনি এই সমস্ত জায়গাগুলি দুদিনে ঘুরে দেখতে পারেন। পশ্চিমবঙ্গের বীরভূম জেলার বোলপুর শহরের নিকট অবস্থিত শান্তিনিকেতন একটি আশ্রম ও শিক্ষাকেন্দ্র। রবীন্দ্রনাথ ঠাকুরের পিতা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর 1863 খ্রিস্টাব্দে এই আশ্রম প্রতিষ্ঠা করেন। শান্তিনিকেতনের দর্শনীয় স্থান শান্তিনিকেতন ভবন। মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর 1864 সালে এই বাড়িটি তৈরি করিয়েছিলেন। শান্তিনিকেতন আশ্রমের উত্তর দিকের এই এলাকাটিকে উত্তরায়ণ বলে। মূলত 5টি বাড়ি নিয়ে গড়ে উঠেছে এই উত্তরায়ণ প্রাঙ্গণ। 5টি বাড়ি হল কোণার্ক, উদয়ন, শ্যামলী, পুনশ্চ ও উদীচী। এটি উদয়ন। বাড়িটির ভেতরে কাঠের কারুকাজ করা, চারিদিকে বসার জায়গা এবং মাঝখানে ফাঁকা। ঘরের ভেতরের নকশাগুলি কবিগুরুর নিজের। উত্তরায়ণের প্রবেশপথের পাশে এই দোতলা বাড়িটি হল বিচিত্রা বা রবীন্দ্র ভবন। 1961 সালে রবি ঠাকুরের জন্ম শতবর্ষে এটি তৈরি হয়। এটি বর্তমানে মিউজিয়াম। চলো, রবীন্দ্র ভবন মিউজিয়ামের টিকিট কেটে নিয়েছি। মিউজিয়ামের ভেতরে প্রবেশ করছি। মিউজিয়ামের ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই, তাই বাইরে যতটা পর্যন্ত দেখানো যায় দেখাচ্ছি। মিউজিয়ামের ভেতরে রয়েছে রবি ঠাকুরের পাণ্ডুলিপি, চিঠিপত্র, নোবেল প্রাইজের প্রতিরূপ, রবি ঠাকুরকে দেওয়া দেশ বিদেশের উপহার ও আরও অনেক কিছু। উপাসনা গৃহ। 1892 সালে এই উপাসনা গৃহ বা ব্রাহ্ম মন্দিরটি প্রতিষ্ঠা করেন মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের জ্যেষ্ঠ পুত্র দ্বিজেন্দ্রনাথ ঠাকুর। গৃহটি রঙিন কাঁচ দিয়ে নির্মিত। ছাতিমতলা। মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর রায়পুরের জমিদার বাড়িতে নিমন্ত্রণ রক্ষা করতে আসার সময় এই ছাতিমতলায় বিশ্রাম নিয়েছিলেন। তালধ্বজ। গোলাকৃতি এই মাটির বাড়িটি একটি তালগাছকে কেন্দ্র করে নির্মিত। তালগাছের পাতাগুলি ধ্বজার মতো বাড়িটির ওপর রয়েছে বলেই এর নাম এই রকম। এছাড়া দেখে নিতে পারেন রবি ঠাকুরের ব্যবহৃত গাড়ি। এছাড়া শান্তিনিকেতনের পাশাপাশি দর্শনীয় স্থানগুলির মধ্যে উল্লেখযোগ্য হল
বোলপুর স্টেশনের কাছেই আছে গীতাঞ্জলি মিউজিয়াম। প্রকৃতি ভবন, এখানে প্রবেশ মূল্য জনপ্রতি 30 টাকা এবং ফটোগ্রাফির জন্য অতিরিক্ত 20 টাকা লাগবে। সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত প্রকৃতি ভবন খোলা থাকে। আমার কুটির, এটি হস্তশিল্পের একটি বিরাট সম্ভার। সৃজনী শিল্পগ্রাম, এখানে বিভিন্ন রাজ্যের মানুষের জীবনধারা খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। সকাল 9:30 থেকে বিকাল 5টা পর্যন্ত এটি খোলা থাকে এবং এখানে প্রবেশ মূল্য 20 টাকা। এছাড়া দেখে নিন 50 টাকায় এন্ট্রি ফি দিয়ে বল্লভপুর ডিয়ার পার্ক। শান্তিনিকেতন থেকে 8 কিলোমিটার দূরে রয়েছে অন্যতম সতীপীঠ কঙ্কালীতলা। কঙ্কালীতলা সম্পর্কে বিস্তারিত জানতে আই বাটনে ক্লিক করুন। পার্শ্ববর্তী অপর একটি দর্শনীয় স্থান হল সুরুল রাজবাড়ি বা জমিদার বাড়ি। বাংলাদেশ ভবন, সোনাঝুরি হাট, প্রতি শনি ও রবিবার দুপুরবেলা এখানে দারুণ সুন্দর একটা হাট বসে। বিশেষ বিশেষ সময়ে সপ্তাহের অন্যান্য দিনও বসে। শান্তিনিকেতন আসার আদর্শ সময়, এখানে সারা বছরই আসা যায়, তবে দোল উৎসব ও পৌষ মেলায় এখানে অসংখ্য পর্যটক আসেন। অক্টোবর থেকে ফেব্রুয়ারি এখানে আসার আদর্শ সময়, তবে পৌষ মেলার দিনগুলিতে রবীন্দ্র ভবন জনসাধারণের জন্য বন্ধ থাকে। পৌষ মেলা, শান্তিনিকেতনে পৌষ মেলা অত্যন্ত জমজমাট এবং এই মেলাকে কেন্দ্র করে অসংখ্য মানুষের ভিড় জমে। আজ এই পর্যন্ত। আগামী পর্বে থাকছে শান্তিনিকেতন থেকে 60 কিলোমিটার বাইক রাইড করে বীরচন্দ্রপুরের কাহিনী। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।